আপনার স্বামী কিংবা ছেলে মেয়ে কেউ নাই, কিছু করে তারা? কি করে তারা? আমি মেয়ে হইলাম কেমনে? হ্যাঁ, ও তাও ঠিক আছে। হ্যাঁ, ছেলে মেয়ে না থাকলে ছেলে এই জায়গায় বসে আছে, মেয়ে এই জায়গায় বসে আছে, মহিলা হাতে শাঁখা সিঁদুর পরে আছে, তাহলে স্বামীও আছে ছেলে মেয়েও আছে, হ্যাঁ। দেখেই বুঝান। জামাই কোথায়? জামাই কি আসছে এদিকে? না জামাই না। ভালো আছেন? উকুন বাঁচতেছেন নাকি? আপনারা কি এখানে ব্যবসা করতেছেন না, এই যে এগুলো বিক্রি করতেছেন? সম্পর্কে কি হন আপনারা? মা মেয়ে না? না, জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো যে আমরা তো ওই যে গ্রামে অঞ্চলে দেখি যে মা মেয়ে বোন খালারা, হ্যাঁ, নানা নানিরা, এই নাতি নানিরা এভাবে উকুন বাঁচত, কিন্তু আপনারা এই যে এখানে বাঁচতেছেন, এটা খুব দেখে খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, দেশ থেকে আনছেন? কি নাম তোমার? মোহনা। তা আপনি কি এই ব্যবসা করেন না, মানে এইখানে ব্যবসা করেন? সকাল হইলে আমি এই জায়গায় বই, বিকাল হইলে ওই যে কোনায় বন। কোন জায়গায় থাকেন? কোথায়? এই যে সামনে সামনে না? বউবাজার। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি ব্যবসাও করতেছেন আর এখানে রেস্টও নিতেছেন, কিন্তু আপনার যে এই যে উকুন বাঁচতেছেন, এই যে রেস্ট, এটা কিন্তু মানে ঘরের সামনে উঠানে করা হয়, ঠিক না? কিন্তু এখন তো সেটার উপায় নাই, ঢাকা শহর। তো একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি যে মেয়ে হয়ে এই যে এত কিছু করতেছেন, হ্যাঁ, এই যে ব্যবসা করতেছেন, এগুলো বিক্রি করতেছেন, আর এইখানে সাংসারিক একটা দেখা যাইতেছে, তো আপনি এগুলো বিক্রি করতেছেন কেন? আপনার স্বামী কিংবা ছেলে মেয়ে কেউ নাই, কিছু করে তারা? কি করে তারা? আমি মেয়ে হইলাম কেমনে? হ্যাঁ, ও তাও ঠিক আছে। হ্যাঁ, ছেলে মেয়ে না থাকলে ছেলে এই জায়গায় বসে আছে, মেয়ে এই জায়গায় বসে আছে, মহিলা হাতে শাঁখা সিঁদুর পরে আছে, তাহলে স্বামীও আছে ছেলে মেয়েও আছে, হ্যাঁ, দেখেই বুঝান। না আমি সেটা বলি নাই, আমি সেটা বলি নাই, শোনেন আপা, শোনেন, আমি সেটা বলি না, বলছি যে উনি কি এখন একলা নাকি দেখা যাচ্ছে স্বামী নাই, অথবা যা হোক, অনেক হইতে পারে না, অনেক সময় থাকে না তো। হ্যাঁ, সেটা বুঝাইছি আর কি, এখন স্বামী ছাড়া কি আর সন্তান হয় নাকি? হ্যাঁ, বিষয় হচ্ছে কি এখনো আছে কি না, যে আপনি একটা মেয়ে হয়ে যে ব্যবসা করতেছেন, আবার সংসারও সুন্দরভাবে সামলাইতেছেন, এই জন্য বললাম আর কি, যে স্বামী কি আছে নাকি নাই? আছে। উনি কি করে? জেন্টস পার্লার, ছেলেদের পার্লার। ও, তো তারপরে আপনি, উনি এটা করে আর আপনি এটা ব্যবসা করেন না? তো এই যে সবাই তো এইখানে ছেলে নাকি আপনার? তো সবাই তো এইখানে রান্না বান্না খাওয়া দাওয়া কি সব হয়েছে? তো এইখানে সময় দিলে রান্না করেন কখন? ওই ফাঁকেই করেন না? এসব দেখেন কত সুন্দর একটা পরিবেশটা একেবারে গ্রামের নিজেদের মতো মনে হইতেছে আমার কাছে, ঠিক আছে? মনে হইতেছে এটা আমার নিজের গ্রাম, কিংবা আমার নিজের ভাই বোন, এরকম আর কি মনে হইতেছে। হ্যাঁ, এই শহরের বুকে এরকম সুন্দর একটা পরিস্থিতি এবং পরিবেশ পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার, ঠিক না? তো আপনি কি বিক্রি করেন? পানি বিক্রি করেন, চা আর সিগারেট, এই তো। তো এ দিয়ে সংসার চলে না? কয় টাকা বেচছেন? 140-50, যাক 200 টাকার মতো হবে, তাই না? তো আপনার মেয়ে, শোনেন, আপনার কি নাম, কি বললেন জানি, নাম কি জানি? মোহনা। তো আপনার মাথায় দেখি সিঁদুর, এদিক তাকান। এই বয়সে, আপনার তো বয়স কম একদম, এই বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন যে মেয়েরে? আমি কাজে থাকি, ওর বাবা অসুস্থ, আমি কাজে থাকি সারাক্ষণে। আমার মেয়ে একটু বসি, অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। হ্যাঁ, ধরেন মেয়ে মানুষ লেখাপড়া করে, কখন খারাপ হইব, কখন ভালো হইব, কখন দেখতে রাখবো, আচ্ছা রাখবো, সেই জন্য আমরা গরিব মানুষ গতিকে আমরা মনে করছি তো আমাদের ইজ্জত অনেক, আমি সে কারণে আমি নিয়ে দিচ্ছি, আমি যেখানে দিতে পারবো না। পড়াশোনা করছো তুমি? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 5 পর্যন্ত পড়ে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন? আর কিছু তোমার কি আর পড়ার ইচ্ছা ছিল না? এদিক তাকাও, তোমার কি পড়ার ইচ্ছা ছিল না? ছিল। তো পড়লা না যে? বাপ মায়ের ইচ্ছে তার এই করা যায়। দর্শক শ্রোতা, এই আর কি দেখতে পাচ্ছেন যে, তবে এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই।
কত বছর হয়েছে বিয়ে দিয়েছেন? এই 1 বছর। 1 বছর হয়েছে। স্বামী কি করে? ওই দেশে হ্যাঁ, মেল আছে তো, ওই চাউলের মেলগুলো আছে, ওখানে কাজ করে। কাজ করে না? যাক, খুবই ভালো লাগলো। আর এই এক ছেলে এক মেয়ে না আপনার? যাক, ওর নাম মোহন আর তোমার নাম মোহনা। যাক, মাশাল্লাহ, খুব ভালো লাগলো। গ্রামের বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। তো ঠিক আছে, খুব ভালো লাগলো ব্যবসা আজকে। তাহলে আমি একটা পানি কিনি, হ্যাঁ, আমার একটা পানি দরকার। দাম কত? 20 টাকা। আজকে তেমন একটা বিক্রি হয় নাই। না, ওই কটাটা আমার বেশি বেচা কিনা নাই, ধরেন 100-150 টাকা বাইর হয়। আহ, আরও পুঁজিটা কম আমাদের। আর ইদারিং একটু আমি অসুস্থ তো, আচ্ছা, যাক, অসুস্থর কারণে মেডিকেল থেকে আমারও একটু টাকা পয়সা অনেক গেছে। অনেক গেছে না? পুঁজি টুজি নাই, গতিকে মাল আনতে পারি না, বেচা কিনা হয় না। তো শুনুন, নেন। মোহনা, তুমি আজকে বেড়াইতে আইছো না? তো মেয়েরে ভালো মন্দ কিছু খাওয়াইছেন? হ্যাঁ, খাইছে। কি খাইছো আজকে? আজকে মাছ রাঁধছি। মাছ? কালকে খাসির মাংস রাঁধছি। আজকে খাসির মাংস আনছো? আচ্ছা, যাক, এই যে আমি এটা 20 টাকা না, এই নেন, রাখেন। এটা দিয়ে মেয়েরে আরো কিছু ভালো মন্দ কিছু খাওয়ায়েন। নতুন বিয়ে হয়েছে। জামাই কোথায়? জামাই কি আসছে এদিকে? না, জামাই দেখো। জামাই দেশে আছে? জামাইয়ের দাওয়াত করবেন না? জামাইয়ের দাওয়াত করবেন না? এখানে আসতে বলবেন না? হ্যাঁ, ঠিক আছে, জামাই আসলে একটু ভালো মন্দ কিছু খাওয়ায় না? খাওয়াবো, দোয়া করেন যদি করতে পারি। কারণ আমার এমনি তো ধরেন ছোটো থেকে কপাল পুরো, আমার মা মারা গেছে ছোটো থেকে, হুম। বাবা মানুষ করছে, আমারও ছোটো থেকে বিয়ে দিয়েছে, আমার শ্বশুরও মারা গেছে, আমার স্বামীও অসুস্থ, এখন কাজ করলে পড়াশোনা করতে পারে না, হ্যাঁ, তার জন্য আমি এই রাস্তায় নামাবো, নাহলে আর কোনো কিছুই না। কিছু না। আচ্ছা, এখন আমার সংসার চালাইতে হইব, আমার বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করাইতে হইব, সে মেয়েটা মানুষ করছি, বিয়ে দিচ্ছি, কেউ হতে পারে না যে আমার মেয়ে একটু বুঝতে পারছি। কোনো জায়গায় এখন ধরেন আমার পুঁজি টুজি একবারে ধরেন আমার অসুখ ছিল অনেকদিন, আমার হাড়ের আমার বাম সাইডের কিডনিটা নষ্ট। ও হো, আমার দেখতে এটা সমস্যা। আগে থেকে আমার মেয়ে জন্ম হওয়ার পর থেকে নষ্ট, এখন এটা রিভার্ট করছে। তারপরে এখন যা টাকা ছিল পুঁজি পাটা এটার মতোই শেষ, অনেক টাকা খরচ করছে। আচ্ছা, তারপরেও কোনো জায়গায় কোনো সার পাই নাই, হুম, দেখি নাই, কি করি নাই, এরকমই চলতেছি। যতটুকু বসে রাখতে পারি এতটুকু আমি করি। ওই ওষুধ কেনার টাকাটা হলে আমার ডেলি আমার 150 টাকা ওষুধ লাগে। ওহো, যাক, আমি তো আর বেশি দিতে পারলাম না। খুশি তো? ঠিক আছে, ভালো থাকে না মোহনা, ভালো থাকো, হ্যাঁ, ধন্যবাদ। আসি আমি। আচ্ছা, ঠিক আছে।